ছাবা, ছাবা, এই ছাবা সিনেমা নিয়ে যেন সোশ্যাল মাধ্যমে এক আলোচনার বিষয় হয়ে উঠেছে। এক শ্রেণীর মানুষের কাছে এই ছাবা সিনেমা প্রিয় হয়ে উঠেছে, আরেক শ্রেণীর মানুষের কাছে যেন অপ্রিয় হয়ে উঠেছে। এই ছাবা সিনেমা নাকি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। এই ছাবা সিনেমায় মারাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের কথা তুলে ধরা হয়েছে। বাংলার কিছু মানুষ বলছে এই মারাঠারা নাকি বাংলায় আক্রমণ চালাতো, আর এদেরকে নাকি বর্গী বলা হতো। আর এই বর্গী নিয়ে একটি প্রচলিত ছড়াও রয়েছে। খোকা ঘুমালো পাড়া চোরালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। ছোটবেলায় মা ঠাকুমারা এই গান শুনিয়ে আমাদের ঘুম পাড়াতো। এখানে এই যে বর্গী কথাটি ব্যবহার করা হয়েছে, এই বর্গী কথার অর্থ নাকি দস্যু লুটেরা আর অত্যাচার। এই বর্গী নাকি মারাঠা যোদ্ধাদের বলা হয়। তারা নাকি বাংলায় আক্রমণ করত আর বাংলার ধনসম্পদ লুটপাট করত। ইদানিং ছাবা সিনেমা দেখার পর এক শ্রেণীর মানুষ বলছে এই ছত্রপতি শিবাজী মহারাজ আর সম্ভাজি মহারাজ এরা তো মারাঠা, এরা তো বর্গী, এরা তো বাংলায় আক্রমণ চালাতো। তাহলে এদের বীরত্বের ইতিহাস নিয়ে এত মাতামাতি, এদের বীরত্বের ইতিহাস নিয়ে যারা গর্বান্বিত তারা নাকি মহামূর্খ। তাই কি সত্যিই কি মারাঠারা ছিল অত্যাচারী? সত্যিই কি এরা বর্গী? তাহলে আসুন জেনে নেই আসল বর্গীর ইতিহাস। হিন্দুস্তানের দক্ষিণে মারাঠা সাম্রাজ্য, আর দক্ষিণে মুঘল সাম্রাজ্য, আর পূর্বে ছিল বাংলার নবাব শাসিত অঞ্চল। 1741 থেকে 1751 সাল পর্যন্ত মারাঠারা বাংলায় যে আক্রমণ চালায় তা বর্গী আক্রমণ নামে পরিচিত। যার ঠিক 60 বছর আগে 1680 সালে ছত্রপতি শিবাজী মহারাজ মারা যান, আর 50 বছর আগে 1689 সালে সম্ভাজি মহারাজকে ঔরঙ্গজেব নির্মমভাবে হত্যা করে। তাহলে বলতে পারেন শিবাজী মহারাজ আর সম্ভাজি মহারাজ বর্গী হলো কিভাবে? মৃত্যুর 60 বছর পর কোনো ঘটনার সাথে কিভাবে তারা যুক্ত থাকতে পারে? ছত্রপতি শিবাজী মহারাজের মূল লক্ষ্য ছিল হিন্দুস্তানের বুকে বিদেশি শক্তির অবসান ঘটিয়ে একটি স্বাধীন হিন্দু স্বরাজ্য গড়ে তোলা, যেখানে প্রত্যেকটি মানুষ ঈশ্বরের ইচ্ছায় নিরাপদে থাকবে। ছত্রপতি শিবাজী মহারাজ আর সম্ভাজি মহারাজের আদর্শে উদ্বুদ্ধ হয়ে পরবর্তী মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত আর রাঘোজি ভোসলে বাংলার মুসলিম শাসকের ওপর আক্রমণ চালায়। সেই সঙ্গে এদের মূল লক্ষ্য ছিল বাংলায় মুসলিম শাসকের অবসান ঘটিয়ে একটি স্বাধীন হিন্দু স্বরাজ্য গড়ে তোলা। অন্যদিকে মোগলদের মূল লক্ষ্য ছিল হিন্দুস্তানের বুকে মোগল সাম্রাজ্য বিস্তার করা। তদানীন্তন সময়ে বাংলার নবাব আলীবর্দী খাঁ বাংলার খাদ্যশস্য আর ধনসম্পদ মোগলদের পাঠান, কারণ বাংলার নবাবরা ছিল মোগলদের অনুগত। এই বিশাল ধনসম্পদ আর খাদ্যশস্য ব্যবহার করে মুঘলরা তাদের বিশাল সেনাবাহিনী পরিচালনার কাজে ব্যবহার করত, আর এই খাদ্যশস্য ব্যবহার করে তারা মারাঠাদের বিরুদ্ধে আক্রমণ চালায়। সেই জন্য মারাঠারা বাংলায় আক্রমণ চালিয়ে বাংলার ধনসম্পদ লুট করে নিজের সেনাবাহিনীর রসদ যোগাত, আর এই বিশাল ধনসম্পদ আর খাদ্যশস্য ব্যবহার করে তারা মোগলদের বিরুদ্ধে আক্রমণ চালাত। সেই সঙ্গে তারা চেয়েছিল বাংলায় নবাব শাসককে উপড়ে ফেলে দিয়ে বাংলায় একটি হিন্দু স্বরাজ্য গড়ে তুলতে। এই ছিল মারাঠাদের বাংলা আক্রমণ আর লুটের কারণ। নমস্কার, আমার নাম সুশোভন মাইতি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিও।